শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথনে যে তত্ত্ব রয়েছে তা পূর্বে কোনো গ্রন্থ বা মহাপুরুষদের কাছ থেকে শোনা যায়নি। ভগবান এবং তার ভক্তের এ এক অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ সংবাদ। এরূপ স্পষ্টভাবে বর্ণনা আর কোথাও পড়া বা শোনা যায় না। এই কথোপকথনে যুদ্ধের মতো ভীষণ কর্মের দ্বারাও কল্যাণ লাভের কথা বলা হয়েছে। প্রত্যেক বর্ণ, আশ্রম, সম্প্রদায়ের মানুষ জীবনের প্রত্যেক পরিস্থিতিতে নিজ কল্যাণ করতে সক্ষম। এই কথোপকথনের দ্বারা সেই কথা জানা যায়। সেই জন্য এই কথোপকথন অত্যন্ত অদ্ভুত। শুধু কথোপকথনেই যদি এই বৈশিষ্ট্য থাকে, তাহলে সেই অনুযায়ী আচার আচরণ করার মাহাত্ম্যের কথা আর বলার অপেক্ষা রাখে না। ভগবান শ্রীকৃষ্ণের বাণী খুবই অনুপম। অপরন্তু ভগবান যোগে স্থিত হয়ে গীতার বাণী বলেছিলেন। অতএব এর বৈচিত্র্য এবং বিলক্ষণতার কথা আর বলার অপেক্ষা রাখে না। কৌরব সভাতে ভগবানের বলা রাজনৈতিক ব্যাখ্যাও এত বৈশিষ্ট্য ছিল যে মুনি ঋষিরাও তা শোনার জন্য এসেছিলেন। অপরন্তু গীতা তো পারমার্থিক কথোপকথন। জয় গীতা।